ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স উইথ জয়। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আমাদের ভৌতবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ। তো পরিমাপ কাকে করব, কোন জিনিসটাকে পরিমাপ আমরা করব? ভৌত রাশি, অর্থাৎ যেই রাশিগুলোকে পরিমাপ করতে পারি তাদেরকেই বলা হয় হচ্ছে ভৌত রাশি। যেরকম দৈর্ঘ্য, ভর, সময়, এই সমস্ত রাশিগুলো, ক্ষেত্রফল, বল, এই সমস্ত রাশিগুলোকে কিন্তু আমরা খুব অনায়াসে পরিমাপ করতে পারি। যেমন দৈর্ঘ্যকে পরিমাপ করি মিটার দিয়ে, ভরকে পরিমাপ করি কেজি দিয়ে, সময়কে পরিমাপ করতে পারি সেকেন্ড দিয়ে। এই রাশিগুলোকে, অর্থাৎ যে রাশিগুলোকে পরিমাপ করা যায় সেই রাশিগুলোকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। যে রাশিগুলোকে পরিমাপ করা যায় না, যেরকম চিন্তা, অ্যাবস্ট্রাক্ট জিনিস, চিন্তা, বুদ্ধি বা কান্না, আবেগ, ইমোশনস, এই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই পরিমাপ করতে পারি না। তাই পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে কিন্তু আমরা কি বলছি? ভৌত রাশি। এবার চলো মূল টপিকে আমরা যাচ্ছি। ভৌত রাশি কত প্রকার? ভৌত রাশি কিন্তু মূলত দুই প্রকার। এক নম্বর স্কেলার রাশি, সবাই জানো তোমরা এটা। দু নম্বর ভেক্টর রাশি। স্কেলার রাশি ও ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যেই রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। যেরকম ভর, আয়তন, শক্তি, তাপমাত্রা, এই ধরনের রাশিগুলোকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি। এদেরকে শুধু কিন্তু আমরা মাপতে পারবো, এদের কিন্তু কোনো অভিমুখ কিন্তু আমরা এর ক্ষেত্রে পাবো না। অপরদিকে ভেক্টর রাশির ক্ষেত্রে উদাহরণ কী কী হতে পারে? বল, সরণ, ত্বরণ। তোমরা বলবে অভিমুখ কী করে মাপবো আমরা? এটাও ব্যাপার আছে। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুর মধ্যে বল প্রয়োগ করো, তাহলে বলটা কোন দিকে প্রয়োগ করবে? সামনের দিকে বা পেছনের দিকে? কতখানি বল প্রয়োগ করবে? উত্তরে বা দক্ষিণে বা পূর্বে পশ্চিমে? অথবা একটি বস্তুর সরণ হচ্ছে, কোন দিকে সরণ হচ্ছে? উত্তর দিকে সরণ হচ্ছে না দক্ষিণ দিকে সরণ হচ্ছে? তাই মানের সঙ্গে সঙ্গে কিন্তু অভিমুখটা আমাদেরকে বলতেই হয়। তো যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে তাদেরকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। তাহলে চট করে চলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্যগুলো বুঝে নেওয়া যাক। প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে স্কেলার রাশির কেবলমাত্র মান আছে, আর অপরদিকে ভেক্টর রাশির মান ও অভিমুখ দুটোই আছে। স্কেলার রাশি যে যোগ বিয়োগগুলো করব, যেরকম মনে করো সাধারণ যে যোগ বিয়োগ আমরা করি পাটিগণিতে, সেরকমই যোগ বিয়োগ কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রেও করব। যেমন 40 গ্রাম প্লাস 20 গ্রাম মিললে কি হবে? 60 গ্রাম। ঠিক আছে? অর্থাৎ দুটি বস্তুর মোট ভর, একটা বস্তুর ভর যদি 40 গ্রাম হয়, একটা বস্তুর ভর যদি 20 গ্রাম হয়, তাহলে দুটো বস্তুর মোট মিলিত ভর হবে হচ্ছে 60 গ্রাম। এটা খেলা হচ্ছে স্কেলার রাশির ক্ষেত্রে যোগ বিয়োগ। অর্থাৎ স্কেলার রাশির যোগ বিয়োগ কিন্তু সাধারণ যোগ বিয়োগের মতনই হয়, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে যোগ বিয়োগ কিন্তু সাধারণ যোগ বিয়োগের মতো হয় না। অর্থাৎ মনে করো একটা গাড়ি, একটা বস্তু প্রথমে পূর্ব দিকে 40 মিটার দূরে গেল, সেখান থেকে দক্ষিণ দিকে 30 মিটার দূরে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু যোগফল কখনোই কিন্তু 40 যোগ 30 সমান সমান 70 মিটার হবে না। এক্ষেত্রে মানের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে অভিমুখটাও দেখতে হবে। পরে বলছি ব্যাপারগুলো কি, যখন তোমরা আরও উঁচু ক্লাসে পড়বে ভেক্টরের যোগ বিয়োগ। অর্থাৎ ভেক্টরের যোগ বিয়োগ কিন্তু
ভেক্টরের মানের দিকের সঙ্গে সঙ্গে দিকেরও যোগ বিয়োগ করতে হবে। স্কেলার রাশির গুণফল, স্কেলার রাশির যদি গুণফল ভাবা যায়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 3 নম্বর। হ্যাঁ, স্কেলার রাশির গুণফল কিন্তু নর্মালি স্কেলারই হবে, অর্থাৎ দুটো স্কেলার রাশির গুণফল অলওয়েজ স্কেলার হয়। কিন্তু দুটো ভেক্টর রাশির গুণফল স্কেলারও হতে পারে অথবা ভেক্টরও হতে পারে। এটা কিন্তু মুখ্য পার্থক্য একটা। যেরকম পরবর্তীতে যখন পড়ব কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে, যে কার্য কিন্তু একটা স্কেলার রাশি, অথচ বল গুণ সরণ, বলও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি। তাই ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশির গুণফল এখানে কিন্তু স্কেলার রাশি হচ্ছে। যাই হোক, এটা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, প্রকাশ কি করে করব স্কেলার রাশিকে? স্কেলার রাশিকে প্রকাশ করতে গেলে যে কোনো সংখ্যামান বা যে কোনো আমাদের অ্যালফাবেট দিয়ে প্রকাশ করলেই হবে। যেমন বস্তুর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করব, কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে আমাকে কিন্তু আমাকে কিন্তু এই অ্যালজেব্রিক কোনো টার্মের সঙ্গে সঙ্গে একটা তীর চিহ্ন মাথায় অবশ্যই দিতে হবে। যেমন এ ফর অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, এফ দিলে বোঝাচ্ছে যে বল, তারপরে পি হচ্ছে ভরবেগ, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ আমাদেরকে ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে আমাদের কিন্তু তীর চিহ্ন দিতেই হবে, এটা মাথায় রাখতে হবে। এই তো মোটামুটি গেল স্কেলার রাশি এবং ভেক্টর রাশির বেসিক কনসেপ্টগুলো। তো তোমরা কমেন্টে আমাকে লিখে পাঠাবে কোনগুলো স্কেলার রাশি আর কোনগুলো ভেক্টর রাশি। এবার চলে যাব আমরা নতুন একটা বিষয়, পরিমাপের একক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরিমাপের একক। এককটা কিন্তু আমাদের খুবই দরকার। কোনো ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে একক ছাড়া তো সেটার পরিমাপ করতেই পারবো না। যেমন দোকানে গিয়ে ধরো তুমি যদি বলো যে দাদা আমাকে 5 চাল দেন, দোকান বলবে কি পাগল রে ভাই, 5 চাল দেন, 5 আবার কি জিনিস? তো তোমাকে তো বলতে হবে 5 কেজি না 500 গ্রাম বা কিছু। এই যে কেজি বা গ্রাম, এই যে ওয়ার্ডগুলো যে আমরা ইউজ করছি, এটাকেই কিন্তু বলা হয় একক। তো আমরা যদি বিজ্ঞানের ভাষায় কথা বলতে চাই, মানে এককের ধারণাটা দিতে চাই, তাহলে সংজ্ঞাটা দেখো এরকম হবে যে কোনো ভৌত রাশির একটি নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির যে পরিমাপ করা হয়, সেই সুবিধাজনক প্রমাণ মানকেই বলা হয় ওই রাশির একক। মানে মনে করো একটি বস্তু, এই বস্তুর ওজন হচ্ছে 5 কেজি, তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে বস্তুর যে ভর, সেই ভরের একটা প্রমাণ মান আমি সেট করে নেব। কত নিব? সেটা হচ্ছে 1 কেজি। এবং আমরা এটাকে কি করে পরিমাপ করব? যে প্রমাণ মানের 5 গুণ, অর্থাৎ 5 কেজিকে আমরা বলতে পারি 1 কেজি প্রমাণ মানের 5 গুণ। ঠিক সেরকমই যে জলের আয়তন ধরো মাপলাম 300 লিটার, 300 লিটার জল, তার মানে কি হচ্ছে এখানে প্রমাণ মানটা কত হচ্ছে? প্রমাণ মানটা হচ্ছে 1 লিটার, 1 লিটারের 300 গুণ। অর্থাৎ এই যে 1 কেজি অথবা 1 লিটার অথবা দৈর্ঘ্যের ক্ষেত্রে মনে করো এখান থেকে কোনো একটা জায়গার দূরত্ব 10 কিলোমিটার, তার মানে কি হচ্ছে প্রমাণ মান আমরা কত ধরে নিচ্ছি? 1 কিলোমিটার, তার কত গুণ হবে? তার 10 গুণ হবে। তাহলে এই কিলোমিটার, লিটার, 1 কিলোগ্রাম, এই যে প্রমাণ মানগুলোকে ধরে আমরা বিভিন্ন ভর, আয়তন, এই যে রাশিগুলোকে মাপছি, এই প্রমাণ মানকেই বলা হয় কিন্তু পরিমাপের একক। কি বোঝাতে পারলাম? সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি কোনো একটা রাশিকে মাপতে গেলে এককের সঙ্গে সেই রাশির সাংখ্যমানকে গুণ করতে হয়। যেরকম কোনো
ভৌত রাশির পরিমাপ, এটা সমান সমান আমরা কি বলতে পারবো, ওর সাংখ্যমান ইন্টু ওর একক। তো ক্লিয়ার হলো? যেমন যে সাংখ্যমান এখানে দেখাচ্ছি 300 ইন্টু 1 লিটার। 5 কেজিকে বলো 5, সাংখ্যমান 5 এবং কেজি হচ্ছে তার একক। তাহলে এবার আমরা চলে যাই এককের প্রয়োজনীয়তাগুলো কি কি, এটা একটু জেনে নিই আমরা। একক ছাড়া কিন্তু কোনো রাশির পরিমাপ করা যায় না, অর্থাৎ রাশির পরিমাপ কিন্তু একদম অর্থহীন হয়ে যায়। একক ছাড়া কিন্তু আমরা কিচ্ছু মাপতে পারবো না, কোনো কিছুই কিন্তু, কোনো ভৌত রাশিকে কিন্তু কিছুই মাপতে পারবো না। তার প্রথম একক হচ্ছে 1 নম্বর অর্থহীন, রাশিটা হয়ে যাবে অর্থহীন। 2 নম্বর প্রয়োজনীয়তা কি হতে পারে, একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ মনে করো 5 কেজি আর একটা মনে করো 500 গ্রাম, এটা কিন্তু দুটোই ভরের একক, এটাও ভরের একক এটাও ভরের একক, কিন্তু 5 কেজি অনেক বড়, 500 গ্রাম অনেক ছোট। এককের সাহায্যে আমরা বুঝতে পারছি কে ছোট কে বড়। আর 3 নম্বর হচ্ছে একক রাশির স্বাতন্ত্রতা বজায় রাখে, রাশির স্বাতন্ত্রতা। রাশির স্বতন্ত্রতা বজায় রাখে কিরকম, যেমন ভরের ক্ষেত্রে ভর একটি রাশি, ওর নিজস্ব একটা একক আছে, গ্রাম হতে পারে, কিলোগ্রাম হতে পারে। দৈর্ঘ্য নিজস্ব একটা একক আছে, মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে। সময় নিজস্ব একটা একক আছে, সেকেন্ড। সুতরাং গ্রাম বললে বুঝে যাব ভর, মিটার বললে বুঝে যাব দৈর্ঘ্য, সেকেন্ড বললে বুঝে যাব সময়। এই এককগুলো দিয়ে কিন্তু আমরা রাশির স্বতন্ত্রতাগুলো বুঝতে পারি। একক কি করে আমরা ব্যবহার করব, একক আমরা ব্যবহার করব, মানে ব্যবহার করার কিছু কিছু নিয়ম আমাদেরকে জানতে হবে। যেমন কিছু কিছু একক বিজ্ঞানীদের নাম অনুসারে লেখা হয়, জুল, নিউটন, কুলম্ব। তো সেই ক্ষেত্রে যদি আমরা শুধু নামটা লিখতে চাই, জুল যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র জে দিয়ে প্রকাশ করতে হবে। নিউটন লিখতে চাইলে আমাদের কিন্তু এন দিয়ে প্রকাশ করতে হবে, শুধু এন। যেমন বলের এককে কিন্তু যদি পুরো নামটা লিখতে চাই তাহলে অবশ্যই NEWTON নিউটন লিখতে হবে। আর যদি আমরা শুধুমাত্র সিম্বল দিয়ে প্রকাশ করতে চাই তাহলে হয়ে যাবে এন। তো এইভাবে জুলের ক্ষেত্রে ঠিক তাই, JOULE কার্যের একক জুল। আবার যদি ক্যাপিটাল জে দিয়ে শুধু প্রকাশ করতে চাই তাহলে শুধু জে লিখলেই হয়ে যাবে, কার্য বা শক্তির একক। 3 নম্বর নিয়ম কি আছে, আর একটা একক ব্যবহারের নিয়ম হচ্ছে একককে কখনো কিন্তু প্লুরালে ইউজ করা যাবে না। যেমন 1 মিটার হলে সেই 1 মিটার লিখবো, কিন্তু যদি 100 মিটার হয় তাহলে কিন্তু আমরা ইংলিশ টার্ম অনুসারে 100 মিটার কিন্তু আমরা এস দিতে পারবো না, মিটার্স বলবো না, কিলোমিটার্স বলবো না, শুধুমাত্র আমাদেরকে কিন্তু কিলোমিটার, মিটার, লিটার এইভাবেই বলতে হবে, এস কখনোই ইউজ করা যাবে না। আর একটা নিয়ম বলি, তির্যক চিহ্ন, এককের মধ্যে তির্যক চিহ্ন মানেটা কি, অর্থাৎ মিটার পার সেকেন্ড, এই তির্যক চিহ্নটাকে বলা হয় প্রতি, অর্থাৎ ভাগ করছি আমরা মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করলে এই দাগটাকেই দেওয়া হয় তির্যক চিহ্ন বলে। যেরকম ত্বরণের একককে বলা হয় হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আবার কেউ এরকম করে বলতে পারবে মিটার সেকেন্ড -1। তোমরা সূচকের অঙ্ক করেছো, জানো জিনিস থেকে উপরে চলে গেলে ইন্ডেক্সটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, এই জন্য মিটার পার সেকেন্ড। আর এই ক্ষেত্রে তাহলে কি হবে, এই ক্ষেত্রে হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলে যাব লাস্ট টপিক আমাদের আজকের, এককবিহীন ভৌত রাশি। যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত করি আমরা তাহলে কি হবে, এককগুলো কাটা যায়। আমরা কি জানি, লবে আর হরের মধ্যে যে এককগুলো থাকবে অনুপাতের, সেই এককগুলো কিন্তু কেটে যাবে, তখন সেই অনুপাতটার কিন্তু কোনো একক থাকে না, তাকেই বলা হয় হচ্ছে এককবিহীন ভৌত রাশি। যেরকম
তোমাকে একটা বলি, পারমাণবিক ভর। পারমাণবিক ভর, পারমাণবিক ভর মানে হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। একটি হাইড্রোজেন পরমাণুর ভর। দেখো দুটোই কিন্তু ভর, এটাও ভর এটাও ভর, তাহলে এদের যে এককটা আসবে সেই এককটা কি হবে? কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি চলে গেলে শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা পড়ে থাকবে। এই জন্যই পারমাণবিক ভরকে কিন্তু বলা হয় হচ্ছে এককবিহীন রাশি। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন তোমাদের আসে, একটি এককবিহীন রাশির নাম বলো, তাহলে তোমাদের উত্তর হবে পারমাণবিক ভর। কিছু ব্যতিক্রমও আছে, যেমন কোণ। কোণকে কিন্তু আমরা বলি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। কোণকে আমরা বলি হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবার দেখো দুটোই কিন্তু একক একই, কিন্তু দুটো দৈর্ঘ্যের অনুপাত হলেও এর কিন্তু একটা একক আছে। সেই এককটাকে কি বলা হয় জানো তোমরা? রেডিয়ান। সেরকমই ঘনকোণ, ঘনকোণের একক কী হয় সেটা তোমরা আমাকে কমেন্টে করে লিখে পাঠাবে। তো আজকে আমরা যে আলোচনাগুলো করলাম আশা করি এতে তোমাদের খুব উপকার হবে, তোমাদের বেসিক্সগুলো খুব ক্লিয়ার হবে। তাহলে এখানেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। তাহলে চলো টাটা, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে।